কালকে তো ডক্টরের কাছে গিয়ে ফিরে এসেছিলাম, তোমাদের সেটা বলেছি। তো আজকে আবার আমরা যাচ্ছি, বিকেল 3টার দিকে বের হয়ে গেলাম বাসা থেকে, আমি আর আম্মু। যেহেতু আম্মু অসুস্থ, সো আম্মু তো অবশ্যই যাবে আমার সাথে। তো আমাদের বাসা থেকে হসপিটালের দূরত্ব হচ্ছে তোমার খুব বেশি হলে 10 মিনিট। আর রিক্সায় যেহেতু 20 টাকা রিক্সা ভাড়া নেয় আর কি, তাহলে বুঝে নাও কতটা দূরত্ব। তো এই তো আমরা বের হয়ে গেলাম, আমি আর আম্মু হাঁটা পায়ে প্রথমে রিক্সা খুঁজতেছিলাম। তো আমি খুবই নর্মালি গেছি, চুল টুল একটু ছাড়াই ছিল। আর আম্মু বারবার চিল্লাচ্ছিল যে আমি নাকি 3 কালার ড্রেস পরেছি, মানে সালোয়ার কামিজের মধ্যে 3 কালার। এনিওয়েজ আমরা কিন্তু অলরেডি হসপিটালে চলে এসেছি। আমাদের ডক্টরের নাম হচ্ছে তন্ময় সাহা। ডক্টর তো খুবই ভালো ছিল, ওনার রিভিউ আর কি দিব, খুবই ভালো। উনি ঢাকা থেকে আসছে। এই হচ্ছে হসপিটালের পুরো মানে 3 তলার ভিউটা। এখানে অনেক রোগী ওয়েটিংয়ে ছিল। এখানে শুধু 3 তলায় যে একজন ডক্টর বসে এরকম না, অনেকজনই ছিল। তো সবচেয়ে আমার ভালো লাগছে হসপিটালের ঠিক ওই 3 তলার সামনে একটা বারান্দা, লম্বা একটা বারান্দা দেখতেছো। আর এখানে অনেক রকমের ফুল গাছ। তারপর হচ্ছে 3 তলায় একটু মিনি ছাদ করা ছিল একটা। সবচেয়ে বড় কথা এটা যাতে নোংরা না করে, এই জন্য কোনো ধরনের কাউকে অ্যালাউ এখানে মানে না, নিষেধাজ্ঞা আছে। তো এই জিনিসটা আমার ভালো লাগছিলো। আর এইটা হচ্ছে তোমার, আমরা যেহেতু 3টার দিকে বেরিয়েছিলাম, তো প্রায় এখানে ওয়েটিংয়ে আমরা ছিলাম 1 ঘন্টার মতো। তো এদিক দিয়ে হচ্ছে সূর্য বাবা ডুবি। তো আমার এই ভিউটা আমার খুব ভালো লাগে। আমি যে কোনো সময় যদি এরকম মানে ভিউ আমার চোখের সামনে পড়ে, আমি ভিডিও করি, সেটা ব্লগের জন্য হোক বা যে কোনো সময়, মানে আমার এটা খুব মিস যায় না। তো এখানে আমি কিছু ছবি তুলতে চাইছিলাম, বাট হসপিটালে ছবি তোলা এটা আমার কাছে খুব উইয়ার্ড মনে হলো যে অনেকে তুলে আমরা অনেক নাকুচু করি অনেক সময়। তো আমি সেই কাজটা করবো, তাই জন্য আর তুলি নাই। বাট জায়গাটা ভীষণই সুন্দর ছিল। আসলে হসপিটাল মানে কিন্তু আমরা খুব গিঞ্জি একটা ফিল নেই, ঠিক আছে, মানে অস্থির লাগে। তো যাক, এই হসপিটালটা খুবই সুন্দর। তারপরে আমরা ডাক্তার দেখিয়ে এই যে আমরা চলে এসেছি বাইরে। অ্যান্ড বাইরে এসে আম্মুর প্রেসক্রিপশন হচ্ছে আমার হাতে। আর আমি সবসময়ই এখান থেকে একটু বাদাম আর হচ্ছে তোমার সিমের বিচি ভাজা খুব খেতে পছন্দ করি। তো এইগুলো কিনে নিয়ে আসলাম, এসে আমি আর আম্মু খাবো। আর এরই মধ্যে হচ্ছে বাসায় ঢুকে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। দেখো এখানে শোল মাছ 2 পিস হচ্ছে নুরাজের আব্বুর জন্য ভাজা, কুমিল্লার মানুষের জন্য, আর আমাদের টাঙ্গাইলের মানুষের জন্য হচ্ছে কষানো। তাহলে চিন্তা করো, একটা তরকারির মধ্যে যদি 2 রকমের মাছ হয়, মানে একই মাছ 2 ভাবে রান্না করা হয়, তাহলে বোঝো আমার অবস্থা। আর এখানে আমার উকিল মেয়ে দেখো কি পরিমাণ পিঠা নিয়ে আসছে আমার জন্য। ও জাস্ট একটা পাগল, ও মাঝে মাঝে এরকম করে আমার জন্য। আর দেখো পিঠাগুলোর স্বাদগুলো কি পরিমাণ সুন্দর হয়েছে। আমি জাস্ট সারপ্রাইজ পিঠাগুলো দেখে, খাওয়ার চাইতে দেখতেই সুন্দর লাগতেছে। তো ঠিক আছে, আজকে আমি পিঠা খেতে বাড়ি চলে যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখে নিও অ্যান্ড কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।